প্রত্যেকবারই বন্যা এবং বন্যাকে ঘিরে একটা বিতর্ক তৈরি হয়। ডিভিসির ভূমিকা, রাজ্য এক অভিযোগ করে, কেন্দ্র এক কথা বলে, এর শেষ কোথায়? আর আমাদের ল্যান্ড যদি অ্যাকোয়ার হয়ে যায় মাইথন পঞ্চায়েতের, তাহলে আমি বলছি, আমি 100% গ্যারেন্টি নিয়ে বলছি এখানে যে বন্যা শেষ হয়ে যাবে, এই বন্যাটা শেষ হয়ে যাবে। ডিভিসির জল ঘাটালে ঢোকে না, এটা হলো রূপনারায়ণের, শিলাবতী আর দ্বারকেশ্বরের জল। তো পলি বছরের পর বছর এসে জমছে, পলি নিষ্কাশনের কি কোনো ব্যবস্থা করতে পারা যায়? গত কয়েকদিন ধরে রাজ্যের একাধিক জেলার বন্যা পরিস্থিতি ভাবিয়ে তুলেছে সাধারণ মানুষকেও, এবং এই বন্যা পরিস্থিতির কারণে ডিভিসিকে দায়ী করছেন প্রশাসনিক শীর্ষকর্তারা। ডিভিসির আচরণ নিয়ে ইতিমধ্যেই প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং বিভিন্ন সময় জল ছাড়া নিয়ে তথ্য আদান প্রদান সংক্রান্ত বেশ কিছু অভিযোগও রাজ্যের তরফ থেকে তোলা হচ্ছে। কিন্তু আসলে ঘটনাটা কি? কেন প্রত্যেক বছর দামোদরের নিম্ন অববাহিকায় থাকা একাধিক জেলা এবং সন্নিহিত যে জনপদগুলি রয়েছে সেগুলিতে এই ধরনের বন্যা পরিস্থিতি তৈরি হয়? আদেও কি একে আটকানোর মতো কোনো ব্যবস্থা রয়েছে? আমার সাথে রয়েছেন ডিভিসির প্রাক্তন আধিকারিক সত্যব্রত বন্দ্যোপাধ্যায়, এবং যিনি মূলত এই ফ্লাড কন্ট্রোলের বিষয়ে দীর্ঘ সময় ধরে দেখাশোনা করেছেন। স্যার, আমার প্রথম প্রশ্ন, নিয়ম হয়ে গিয়েছে বলা চলে ফি বছর বন্যা এবং দামোদরের নিম্ন অববাহিকাতে, কোথাও গিয়ে এই ঘটনার পিছনে বাঁধের ভূমিকা কি? বা আমি যদি খুব স্পেসিফিক্যালি বলি যে তেনুঘাট, এই বাঁধ যথাযথভাবে নির্মাণ না হওয়া কোথাও কি গিয়ে প্রভাব ফেলে, বিশেষ করে পাঞ্চেত এবং মাইথনের ওপর? নমস্কার। বলছি যে আমি তো ডিভিসি থেকে রিটায়ার করেছি, 3.5 বছর হয়ে গেছে। তো সেই জন্য আমার কাছে এখনকার লেটেস্ট এই ফ্লাডের ডাটা তো সেরকমভাবে অ্যাভেলেবল নেই। কিন্তু হ্যাঁ, পুরনো আমি ডিভিসি তে 37 বছর কাজ করেছি, তো সেই জন্য আমি অনেক কিছুই জানি। তো এই ব্যাপারে আমি একটা কথা আপনাকে বলি, যেটা যে ডিভিসি টোটাল যে সিস্টেমটা ছিল তাতে 7টা ড্যাম হওয়ার কথা ছিল। 7টা ড্যামে শুধু 4টে ড্যাম ডিভিসি তৈরি করতে পেরেছিল, আর চাষের জন্য ওই ক্যানালগুলো তৈরি করতে পেরেছিল। এটা বিশাল ক্যানাল নেটওয়ার্ক, এবং 2500 কিলোমিটার যার টোটাল লেংথ, যেটা দিয়ে 3টে ক্রপ হয় ওয়েস্ট বেঙ্গলে। এবং সেই ক্যানাল নেটওয়ার্কটাও তৈরি হয়েছিল, আর দুর্গাপুর ব্যারেজটা আমরা তৈরি করেছিলাম। এটা 10 বছরের মধ্যে ডিভিসি তৈরি করে ফেলেছিল। তারপরে কথা ছিল যে পুরো সিস্টেমটাকে রিভিউ করে দেখা হবে, এবং দেখা হওয়ার পরে যদি মনে করা হয় যে এটা অ্যাডভান্টেজ হচ্ছে, তবে সেকেন্ড ফেজটা আসবে। ইন দ্য মিন টাইম বিহার গভর্নমেন্ট তখন ডিভিসির পার্টনার, ডিভিসি কিন্তু একটা অটোনোমাস বডি, এবং এই অটোনোমাস বডি হলো 3টে গভর্নমেন্টের, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট, ঝাড়খণ্ড গভর্নমেন্ট, বিহার গভর্নমেন্ট তখন ছিল, অ্যান্ড সেন্ট্রাল গভর্নমেন্ট। এর মধ্যে যেটা মেন কথাটা আমি বলতে চাইছি সেটা হলো বেঙ্গল গভর্নমেন্ট কিন্তু ডিভিসির মালিক, এবং এই কারণে মালিক যে ক্যাপিটাল ইনভেস্টমেন্ট যেটা করা হয়েছিল ড্যামগুলো তৈরি করার জন্য, সেটাতে সবচেয়ে বেশি কন্ট্রিবিউশন বেঙ্গল গভর্নমেন্টের ছিল, এবং তার 50% কন্ট্রিবিউশন ছিল সেন্ট্রাল গভর্নমেন্টের, তার মানে বাকিটার, আর খুব সামান্য 25 কি 30% কন্ট্রিবিউশন ছিল ঝাড়খণ্ড গভর্নমেন্টের। সেই জন্য বেঙ্গল আর আমাদের যে ডিভিসি একটা অ্যাক্ট তৈরি হয়েছে, ডিভিসি অ্যাক্ট 1948, এটা আমি দেখাচ্ছি আপনাদের আর কি। ডিভিসি অ্যাক্ট 1948, এই অ্যাক্ট কিন্তু ডিভিসি পার্লামেন্ট হওয়ার আগেকার অ্যাক্ট, যেটা ডিভিসির কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি এই অ্যাক্টটা পাস করেছিল, যার প্রধান ছিলেন মিস্টার বি.আর. আম্বেদকর। এবং সেই হিসেবে এখানে লেখা আছে অ্যাক্টের মধ্যে যে ডিভিসির যা প্রফিট হবে বা যাই ডেফিসিট হবে, সেটা কিন্তু প্রফিট শেয়ারিং হবে এই 3টে গভর্নমেন্টে। সেই জন্য বেঙ্গল গভর্নমেন্ট কিন্তু ডিভিসির এক রকমের মালিক, এবং এটা সেন্ট্রাল গভর্নমেন্ট। এইখানে আরেকটা জিনিস যেটা লেখা আছে যে সেন্ট্রাল গভর্নমেন্ট অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোলটা থাকবে সেন্ট্রাল গভর্নমেন্টের, অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোল। কিন্তু বেঙ্গল গভর্নমেন্ট কিন্তু এটা ওয়ান অফ দ্য শেয়ার হোল্ডার্স এবং স্টেক হোল্ডার্স। আমার স্পেসিফিক হচ্ছে যে তেনুঘাটের যখন নির্মাণ হয়েছিল, সেখানে কি এমন কোন একটা অসুবিধা তৈরি হয় যার প্রভাব ডিভিসি কে এখন নিতে হচ্ছে? কারণ এবারে ডিভিসি তার নিজের স্টেটমেন্টে উল্লেখ করছে যে তেনুঘাট না কথা বলে জল ছাড়া শুরু করেছে। তেনুঘাট সম্পর্কে আমি বলছি এবার। তেনুঘাট দামোদর রিভারের ওপরে একদম ডাইরেক্ট। দামোদর রিভারের
যে উৎস আছে, মানে যেখান থেকে দামোদর বেরোয় সেখান থেকে তেনুঘাট ড্যামের ডিস্টেন্স হলো 100 কিলোমিটার। আর তেনুঘাট থেকে নিচে ড্যামটা হলো পাঞ্চের ড্যাম। পাঞ্চের ড্যামটা হলো ওইখান থেকে 114 কিলোমিটার। তো তেনুঘাট থেকে যখন জলটা ছাড়া হয় সেই ড্যামটা সোজা এসে পাঞ্চেতে চলে আসে। এবং জল যখন ছাড়া হয় সেই জলটা পাঞ্চের ড্যাম যদি না জানায় তেনুঘাট আগে থেকে, তাহলে পাঞ্চের ড্যাম ও মাইথন ড্যামকে কম্বাইন্ড অপারেশন করা হয় ফ্লাডে। এটা মানে আলাদা আলাদা করে করা হয় না, একসঙ্গে অপারেশন করা হয়, যাতে আমরা দুটো মিলিয়ে এত জল ছাড়তে পারি যাতে নিচে কোনো প্রবলেম না হয়। হঠাৎ করে তেনুঘাট যদি জল ছেড়ে দেয় মাইথনকে না জানিয়ে, তাহলে এই প্রবলেমটা হবে, সেই জলটা হঠাৎ করে পাঞ্চের ড্যামে চলে আসবে। কিন্তু সেটা ছাড়ার কথা নয়, কেন প্রত্যেকবার ডিবিআরসি মিটিং হয়, মিটিংয়ে বলা হয় এবং তেনুঘাটের জন্য একটা রুল কার্ভও বানিয়ে দেওয়া হয়েছে এবং রুল কার্ভও ওদের ফলো করতে বলা হয়েছে। প্রবলেমটা অন্য জায়গায়। প্রবলেমটা হলো তেনুঘাট ড্যামটা তৈরি হয়েছে কিন্তু ফুল হাইটে, যত বড় ড্যাম তৈরি হওয়ার সেই হাইটে ড্যামটা তৈরি হয়েছে। এবার তেনুঘাট ড্যামে ওরা 852 লেভেল এর ওপরে জল রাখতে পারে না। 852 থেকে 865 ফিট এটা ফিট অবধি জল ওরা রাখতে পারে খুব বেশি হলে। এইবার এটা হলো লাইফ স্টোরেজ, মানে যেটা আমরা মনসুনের পরে ইউজ করি। এইবার ওই ড্যামে কিন্তু তারপরে 865 থেকে 882 অবধি একটা ফ্লাড কুশন আছে, ফ্লাড কুশন, এবং সেই ফ্লাড কুশনটা মারাত্মক মানে এফেক্টিভ হবে যদি এই ফ্লাড কুশনটা আমাদের সিস্টেমের মধ্যে থাকতো। কিন্তু ওই পুরো জমিটাই অ্যাকোয়ার করা হয়নি। তো পলি বছরের পর বছর এসে জমছে, পলি নিষ্কাশনের কি কোনো ব্যবস্থা করতে পারা যায়? পলি নিষ্কাশনের উপরে বলি, বারবার এই কোশ্চেনটা আমাকে করা হয়েছে, আগেও করা হয়েছে, এখন আবার করা হচ্ছে। পলি নিষ্কাশনের ব্যাপারে প্রথম কথা হলো যে ড্যামের যে আয়ুটা ঠিক হয়। যে কোনো ড্যামের একটা আয়ু থাকে, প্রত্যেক মেশিনের যেরকম আয়ু থাকে, প্রত্যেক জিনিসের একটা আয়ু থাকে, মানুষেরও একটা আয়ু আছে, সেরকম ড্যামেরও একটা আয়ু থাকে। সেই আয়ুটা তৈরি কিভাবে ফিক্স করা হয়? পলি জমার ওপরে। পলি জমার ওপরে বড় ড্যামের আয়ু ফিক্স হয় পলি জমার ওপরে। মাইথন পাঞ্চের ড্যামের আয়ু ঠিক করা হয়েছিল 75 বছর এবং সেটা পলি জমার ওপরে ঠিক করা হয়েছিল। তার জন্য কি করা হয়, নিচের যে মাইথন ড্যামের যে নিচের লেভেলগুলো সেগুলো রেখে দেওয়া হয় জাস্ট পলি জমার জন্য। এবং সেরকম মাইথন পাঞ্চের ড্যাম এখন 65 বছর হয়ে গেছে, সেখানে এখন কিন্তু 90% পলি জমে যাওয়ার কথা। কিন্তু আমরা যেহেতু 1948 থেকে মাইথন পাঞ্চের ড্যামের ওপরে প্রচুর কাজ করছি যাতে পলি ড্যামে না ঢোকে, সেই জন্য এখন অব্দি অনলি 56% এর মতন পলি জমেছে লেটেস্ট সার্ভে হিসেবে। আমরা সার্ভে করি ড্যামের পলি জমার সার্ভে প্রত্যেক, মানে 2021-এ আমি যখন ছিলাম তখনই সার্ভে হয়েছিল, 55% পলি জমেছে। কারণ ওই কারণে যে আমরা মাইথন পাঞ্চের ড্যামের ওপরে প্রচুর কাজ করি এবং তার জন্য একটা হাজারিবাগে আমাদের সয়েল কনজারভেশন ডিপার্টমেন্ট আছে এবং তার জন্য 17,000 চেক ড্যাম তৈরি করা হয়েছে। 17,000 চেক ড্যাম, ছোট ছোট ড্যাম তৈরি করা হয়েছে। সেই ড্যামে পলিগুলোকে আটকানো হয়, সেই ড্যামের জল গ্রামের লোকেরা ইউজ করে এবং সেটা দিয়ে চাষবাস করে, ওরা ফিশিং করে, অনেক কিছু করে। সিএসআর অ্যাক্টিভিটির মধ্যেও এটা পড়ে আমাদের। এই মানে পলি তোলার মতো কোনো ব্যবস্থা কি আদৌ হয়? এইবার মাইথন, যেহেতু মাইথন পাঞ্চের ড্যাম একটা মেজর ড্যাম এবং পলি তোলার জন্য যখন আমাদের আবেদন, মানে বারবারই কোশ্চেনটা উঠেছিল, আমরা সেন্ট্রাল ওয়াটার কমিশনকে ওরা কিন্তু টপ অথরিটি ইন্ডিয়ার, তাদের পাঠানো হয়েছিল যে পাঞ্চের ড্যামে আমরা পলি পরিষ্কার করব, আপনারা বলুন। ওনারা ক্লিয়ারলি বলেছিলেন, একটা চিঠি আমার কাছে আছে, আমি চিঠিটা দেখাতেও পারি। চিঠির মধ্যে পরিষ্কার লেখা আছে, যে ওয়ার্ডিংসটা আমি পড়ে শোনাচ্ছি। ওনার একটা পার্লামেন্টে কোশ্চেন হয়েছিল এটা নিয়ে, যে মেজর ড্যামের পলি সংস্কার, পলি বার করার। এইটা যখন পার্লামেন্টে কোশ্চেন হয়েছিল, সেই কোশ্চেনের মিনিস্টার অফ ওয়াটার রিসোর্সেস, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া একটা অ্যান্সার দিয়েছিলেন। এটা কিন্তু 2011-র কথা বলছি। তাতে লেখা আছে যে the necessity of reservoir is not
the necessitation of reservoir is not techno-commercially viable as it is associated with the problems of disposal of excavated earth and high cost of repeated desiltation. এটার মানে হলো আমরা তাও এইটার পরেও আমরা চেষ্টা করেছিলাম, আমরা একটা ক্যালকুলেশন করেছিলাম যে কত টাকা লাগতে পারে পলি সংস্কারের জন্য। এবং এত বড় একটা 22-30 হাজার একরের মধ্যে জলটা জমে আছে, পলি তো সব জায়গায় জমছে, ফ্লাড স্টোরেজে জমছে, লাইফ স্টোরেজে জমছে, ডেড স্টোরেজে জমছে। আমরা একটা হিসেব করেছিলাম যে 78 কোটি টাকা পার MCM করে লাগবে পলি তোলার জন্য। এবং আমরা যদি টোটাল মাইথন পাঞ্চেত ড্যামের পলি সংস্কার করতে যাই, মানে পলি তুলতে যাই, তাহলে সেটা 50,000 কোটি টাকা দাঁড়াচ্ছে, 50,000 crore। যদি ফ্লাড কুশন যেটা আছে সেটা যদি পলি তুলতে যাই, সেটা অ্যারাউন্ড 20 থেকে 22,000 কোটি টাকা লাগবে। এবং এই যে পলিটা আমরা তুলবো, এই পলিটা তুলে কোথাও রাখতে হবে, তার জন্য তো জমি লাগবে, কিংবা লোকজনকে বিক্রি করতে হবে, বা কেন এই পলিটা খুব ফার্টাইল, বিক্রি করা যেতে পারে, কিন্তু সেটার কোথায় রাখবো ইনিশিয়ালি? কেন এটা ফেজ আছে, একটা পলিটা তুললাম, তুলে একটা ফেলে দিলাম, কোথায় ফেলবো? কারণ জমি নেই তো আমাদের কাছে। সেকেন্ড হলো যে এই যে পলিটা যে আমরা তুলবো, 20,000 কোটি টাকা খরচা করলাম, তারপরে আবার 5 বছর পরে আবার কিন্তু সেম কন্ডিশন হবে, আবার 5 বছর পরে আবার 20,000 কোটি টাকা খরচা করতে হবে, কি 10 বছর পরে করতে হবে। তো এটা কিন্তু একটা রিপিটেড ব্যাপার। সেইটাই মিনিস্টার বলেছেন পার্লামেন্টে যে এই পলি তোলা এই মেজর ড্যামে ইজ অ্যাবসলিউটলি টেকনো কমার্শিয়ালি নট ভায়াবল। কিন্তু হ্যাঁ, পলি তোলা ছোট ছোট ড্যামে বা ব্যারেজে ইজ এসেনশিয়াল। প্রত্যেকবারই বন্যা এবং বন্যাকে ঘিরে একটা বিতর্ক তৈরি হয়, ডিভিসির ভূমিকা, রাজ্য এক অভিযোগ করে, কেন্দ্র এক কথা বলে। এর শেষ কোথায়? মানে কি করলে এই দামোদরে নিম্ন অববাহিকার বন্যা প্রতিরোধ করা সম্ভব হবে? আমি একটা সলিউশন, যেটা আমি আগেও বলেছি, আবার বলছি, যেমন আমি তেনুঘাট ড্যামের কথা বললাম, ল্যান্ড অ্যাকোয়ার করা নেই, সেরকম মাইথন পাঞ্চেতেও ল্যান্ড অ্যাকোয়ার করা নেই। মাইথন ড্যামটা বানানো হয়েছে, তার ম্যাক্সিমাম ওয়াটার লেভেল আমরা 500 ফিট অবধি তুলতে পারি, কিন্তু ল্যান্ড অ্যাকোয়ার করা নেই বলে 495 আমাদের আটকে যেতে হয়। সেরকম পাঞ্চেত ড্যামে আমরা 445 ফিট অবধি জল তুলতে পারি, কিন্তু আমাদের আটকে যেতে হয় কোথায়? 435 ফিটে। মানে 10 ফিট পাঞ্চেতে আর 5 ফিট মাইথনে আমরা জল তুলতে পারি না। কেন কি পেরিফেরিয়াল এরিয়াতে ল্যান্ড অ্যাকোয়ার করা নেই। এই ল্যান্ড অ্যাকোয়ারটা করতে হবে। যদি ল্যান্ড অ্যাকোয়ারটা করা হয়, ফ্লাড কন্ট্রোলটা একেবারেই কমে যাবে, 1 নম্বর। আর এই যে ফ্লাডটা যে পাস করে নিচে ডাউনস্ট্রিম চ্যানেল দিয়ে, কোনো ড্যাম আজ অব্দি তৈরি হয়নি যে পুরো ফ্লাডটাকে অ্যাবজর্ব করে নেবে, জল ছাড়তেই হবে। সেটার পারপাসটা হলো যে ফ্লাডটাকে আটকে রাখা এবং আস্তে আস্তে করে ছাড়া, যাতে নিচে কোনো গ্রাম বা কোনো লোকজন ডিস্টার্ব না হয়। এবং এটা করা যায় যদি ডাউনস্ট্রিম চ্যানেলে ফ্লাড প্লেন জোনিং করা হয়, এবং জোনিং করে ওটা যে ক্যাপাসিটিটা, যেটা অরিজিনালি 2.5 লক্ষ কিউসেক ছিল যখন ডিবিসি তৈরি হয়েছিল, সেটা এখন 80,000 কিউসেক জল ছাড়লে ওখানে বন্যা হচ্ছে। কেন? 2.5 লক্ষ কিউসেক যখন ক্যাপাসিটি ছিল, এখন 80,000 কিউসেক ওখানে জল ছাড়লে বন্যা হচ্ছে কেন? একটা কারণ ওর মধ্যে টাইডাল এফেক্ট আছে, একটা সমুদ্রের টাইডাল এফেক্ট, রূপনারায়ণ আর হুগলিতে গিয়ে মেশে তো দামোদর, এফেক্ট একটা আছে, ওটা একটা কারণ হয়, কিন্তু ওটা খুব রেয়ার। আরেকটা কারণ হলো হিউজ এনক্রোচমেন্ট। এই ফ্লাড প্লেন জোনের মধ্যে হিউজ এনক্রোচমেন্ট। আমরা 1964-এ ডিভিসির দুর্গাপুর ব্যারেজ অ্যান্ড তার নিচের পুরো এরিয়াটা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলকে হ্যান্ড ওভার করে দিয়েছিলাম অফিসিয়ালি। এবং এইটা পুরো সংস্কার করা, এটা এই নিচের যে খাল নদী যা আছে, মুন্দেশ্বরী আর আমতা, এই দুটো মেন চ্যানেল দিয়ে দামোদরের জল যায়, সেটা সংস্কার করা পুরোটাই পশ্চিমবঙ্গ সরকারের দায়িত্ব। ওনারা তো বারবার বলছে যে এই যে ঘাটাল মাস্টার প্ল্যান হোক বা বিভিন্ন ক্ষেত্রে তারা কেন্দ্রের কাছে এর জন্য
প্রপোজাল পাঠিয়েছে, অর্থ চেয়েছে, কিন্তু কেন্দ্র কোনো সাহায্য করছে না। হ্যাঁ, আমি এটাতে বলছি যে আমি যতটুকু জানি ঘাটালের সঙ্গে কিন্তু ডিবিসির কোনো লিঙ্ক নেই। প্রথমে এটা বলে দিচ্ছি, বারবার আপনাদের চ্যানেলে দেখানো হয় যে ঘাটালে ডিবিসির জল এসছে। ডিবিসির জল ঘাটালে ঢোকে না। এটা হলো রূপনারায়ণ, শিলাবতী আর দ্বারকেশ্বরের জল। কংসাবতীর থেকে যে জল ছাড়া হচ্ছে, কেন ছাড়া হচ্ছে বলুন তো? কেন ছাড়া হচ্ছে? ডিবিসিকে তো দোষারোপ করা হচ্ছে। কংসাবতী থেকে কেন জল ছাড়া হচ্ছে? কংসাবতী তো ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের। এবার আমি বলছি যে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টও একটা প্রজেক্ট নিয়েছে, ওয়ার্ল্ড ব্যাংকের খুব বড় প্রজেক্ট নিয়েছে, ভালো প্রজেক্ট নিয়েছে, এবং এইটার প্রজেক্টটা প্রায় 2000 কোটি টাকার প্রজেক্ট। সেই প্রজেক্টটা হলো এই যে ডিবিসি ব্যারেজে, দুর্গাপুর ব্যারেজের নিচে যে নদী খাল যেগুলো যাচ্ছে, এগুলোকে সংস্কার করা। এটার ক্যাপাসিটিটাকে সেই অরিজিনাল 2 লাখ 2.5 লক্ষে আনা। 2.5 লক্ষে যদি এটার ক্যাপাসিটি এসে যায় আর আমাদের ল্যান্ড যদি অ্যাকোয়ার হয়ে যায় মাইথন পঞ্চায়েতের, তাহলে আমি বলছি, আমি 100% গ্যারেন্টি নিয়ে বলছি এখানে যে বন্যা শেষ হয়ে যাবে। এই বন্যাটা শেষ হয়ে যাবে, এই বন্যাটা শেষ হয়ে যাবে। এবং আজ 65 বছর ধরে আমরা ডিবিসি অপারেট করছি। এখন অবধি ম্যাক্সিমাম জল ছাড়া হয়েছে 3 লক্ষ কিউসেক, তার বেশি নয়, মাইথন পঞ্চায়েত ড্যাম থেকে, যেটা একটুখানি লোয়ার দামোদরে বাড়ে এই কারণে কি মাইথন পঞ্চায়েত থেকে যে লোয়ার দামোদরে যেই এরিয়াগুলো ভাসে, সেটা একটা বিশাল এরিয়া, সেইখানেও জল কিন্তু জমে যখন বৃষ্টি হয়। সেইটা হলো প্রায় ডিবিসির যে টোটাল ক্যাচমেন্ট আছে তার 1/3, সেখানেও জল জমে। সেই জলটার উপরে ডিবিসির কোনো কন্ট্রোল নেই। এই যে এখন যে বন্যাটা হয়েছে, তার প্রথম দিকের যে জলটা জমেছিল সেটা শিলাবতীর জল ছিল, দ্বারকেশ্বরের জল ছিল, ডিবিসির জল ছিল না। ডিবিসির জলটা ওখানে পৌঁছেছে 19 তারিখে। ফলে এই বন্যা প্রতিরোধ করার প্রথম যে রাস্তা, সেটা হচ্ছে এক, নিম্ন অববাহিকাতে বিশ্ব ব্যাংকের সহায়তা যে কাজগুলি চলছে সেটিকে সম্পূর্ণ করার প্রচেষ্টা, এবং অবশ্যই পাঞ্চেত এবং মাইথন এই দুটি যে ড্যাম রয়েছে সেখানে আয়তন বৃদ্ধি করার জন্য যে জমির প্রয়োজন সেটিকে নেওয়া, তাহলেই এই বন্যা প্রতিরোধ করা সম্ভব হবে, এমনটাই মত যারা দীর্ঘদিন ধরে এই কাজের সঙ্গে সংযুক্ত সেই বিশেষজ্ঞদের। ক্যামেরায় সুব্রত জানার সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, কলকাতা।